কারীমের মধ্যে ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। ওরে আল্লাহর বান্দাগান, মারে বিবাহ করায়া থাকছে কি হারাম। কোনদিন পুরুষে তার মারে বিবাহ করা যাইত না, যেগুলো কই যায় জি না, মা বিবাহ করা হারাম। তারপরে দুধ মাস যে মার কুলে দুধ পান করছেন 2 দিন 3 দিন বা সপ্তাহ 3 মাস, কোন বাচ্চার যদি মা মারা যায় তাহলে জানিয়া রাখবা এই মাটার দুধ পান করে লইলে বিবাহ করা হারাম। আপন বোন বিবাহ করা হারাম, ঠিক আছে। এরপরে থাকছে গিয়ে বনির গর্ভাগ্নি বিবাহ করা হারাম। এখন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, ফুফুর ঘরের বোন আবার যাইস মই বিবাহ করা থাকছে গিয়ে হারাম। কিন্তু ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, চাচার ঘরের বোন বিবাহ করা জায়েজ আছে, আছে না না জায়েজ আছে, আমরা জানা আছে কম বেশ। তবে মুহররিমাতের মধ্যে যে যারা আপনার লাগি বিবাহ করা হারাম, বিবাহ আপনি করতে পারতা নাই, আপনি মরি গেলে আমি মরি গেলে ও মহিলাকে আমার মুখ দেখতে পারবা, আর এই মহিলা হল মরি গেলে আমি ওর মুখ দেখতাম পারবো। ফুফু মরি গেছন মুখ দেখতে পারবা বাই ভূতে, হ্যাঁ মই মরি গেছন গিয়া বই ভূতে মুখ দেখতে পারবা। এরপরে হইল গিয়া শাশি মরি গেছন বাতি যায় গিয়া বাড়ি ভূতে মুখ দেখতে পারবা। মা মরি গেছন ফুয়াই তেমনও দেখতা, বনির মুখ দেখতা, বাধা নাই। এর জন্য বাতিজির ঘর নাতিন মরি গেছন দেখতে পারবা, বা নাতিনে আপনার দাদার মুখ দেখতে পারবো, কোনো অসুবিধা নাই। আপন ছেলের বউরেও তো কোনো অবস্থা দেওয়া যায় না, তার লাগে হারাম। নিজের মেয়ে তো বিবাহ করা হারাম। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, বলছে হুজুর ফসল ফলাইয়া নিজে খাওয়া যাই যাচ্ছি, মেসা করে জিও জিও চাই সীতা খিতা হেবেটা মেয়ে বিবাহ করে দিছি, বুঝাইছে। এখন আপনি বুঝছে অর্থ, বলে যে কোনো ফসল খেত করিয়া ফলাইয়া খাওয়া যাই যাচ্ছে, বলে জিও জিও যাই যাচ্ছে, তার মেয়ে যে বিবাহ করে দিছে, বলে আলিমে কইছি খানো যাইতায়। কত ধরনের মানুষ আপনার দেশ আছে। এর জন্য বিশেষ করিয়া 2 বোন একসঙ্গে রাখতা না যাইজ, বলে কিরাম ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, কোরআনের হুকুম সূরা নিসার মধ্যে আনছেন। প্রথম বিবাহ করছেন আপনি, বিবাহ করার পরে প্রথম স্ত্রী ঘরের মধ্যে আসেন, আর আপনি শালি যদি আবার বিবাহ করিয়া ঘর আনি নাই, 2 বোন একত্রিত অবস্থায় বিবাহ করা যায় নাই। আপনার প্রথম স্ত্রী যদি মারা যায়, পরবর্তীতে সেই মেয়েরে আপনি আনতে পারবা, এরপরের জন্য আনতে পারবা যে কোনো একজন। কিন্তু এক ঘরের 2 বোন একজনে বিবাহ করিয়া রাখা তার লাগে যায় নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মনে করক, আই চাচা মরি গেছন বাতিজি গিয়া দেখতে পারে যাইজ আছে। চাচার ঘরের বোন মরি গেছন বিয়া যায় যেগুলো আমি দেখতাম না। ফুফুর ঘরের বোন আমি বিবাহ করতাম পারি, বোনটা মারা গেছে আমি দেখতাম না। এরপরে মামুর ঘরের বোন মারা গেছে আমি গিয়া দেখতাম না। যার কারণে আল্লাহর বন্দেগান যারা ইলা দেখবা মরণের পরে গুনাহগার হইবা, এর লাগে গুনার বুঝা লইয়া আইবা। আমরার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কোন মহিলা বালা মরছন, কোন পুরুষ মরছন, গ্রামের কিছু মানুষে কইবার বা জীবনে বহুত ডম তামসা পড়ছি বেটি আমার শাশি, আমি দেখি লাই কি আমার লাগে কোনো বাধা নাই। আপনার কোনো আফন চাষি নি বলছে আরই বলি শাশি আপনার লাগে বিয়া যায়, এই মুহররিমাতর বারা আপনি দেখা যাইতা না। গ্রামের এক দাদা মারা গেছেন, মা বোন হলে কইতা দেখলে কি তো হইল, তাই না বুড়া আমিও বুড়া, বুঝাইছে, তাই না বুড়া আমিও বুড়াই, দাদা সম্পর্কে পাইসা, বুঝাইছেন। এই পাইসা মুখটা দাদা হক্কা তোমার লাগি জায়েজ বিবাহ করাম, তোমার খাস কেউ কোনো পাই নাই, আপন তোমার পাই নাই। এর লাগে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, ইলা কোন গ্রাম কোন পুরুষ মারা গেলে, কোন মহিলা হলে এইভাবে গ্রামের আরি পরি মানুষটা তাই মুখ দেখা যাই তারা। যার কারণে এই ধরনের জিনিসগুলো আমরা লাগি বিলকুল মানে দেখাও হারাম। এরারে বিবাহ করে আমরা লাগিয়া থাকছে গিয়া হারাম। পরে আল্লাহর বন্দেগান যার জন্য আমরা দেশের কিছু মানছে হয়, ঘর স্ত্রী মারা গেছ স্বামী তার মুখ দেখতা না, হই না যে বেটা সারা জীবন স্ত্রী লইয়া খাইল, স্ত্রীর মুখ দেখতে পারতা কি মাত মাথার। আমরা দেশের কিছু মানছে মুসলা দেয়, দেখাইও না রে বউ, দেখাইও না, বুঝো দেখাইও না। আচ্ছা কৌশল বেটা সারা জীবন ও পরিবার লইয়া খাইল, ই বেটির মুখ দেখা বেটার লাই কই থেকে আইল কইতো
হ্যাঁ মাসলা। তার জন্য বিশেষ করিয়া দেখতে পারে কোনো অসুবিধা নাই। কোন ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছেন, কোন গোসল দেনেওয়ালা নাই, মহিলার জন্য এখতিয়ার আছে, মহিলা তার স্বামীর গোসল তার নিজে দেওয়াইতে পারবা, দিতে পারবা। হেও মানুষ নাই গোসল দেনেওয়ালা। তবে ইলা তো আমরা জগত মানুষ নাই নাই, মানুষ আসেন না কোন যায়। এর লাগে মানুষ থাকা সত্ত্বেও কোন মহিলা পুরুষে গোসল দিতে না যায় নাই। আর পুরুষে কখনো করো স্ত্রীর হোক বা কোনো বেটি মানুষের গোসল দিতে না যায় না। এর লাগে দেশের মধ্যে কত মহিলা হল আছেন, অন্যান্য মহিলা হল দিয়ে কি হরক্কা গোসল দেওয়া কম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাকে হাকিম, প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাকিয়া মানে জিম্মাদার, প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাকিয়া মানে সর্দার, প্রত্যেক আওরাতগুলোর মর্দ ইলাকিয়া সবচাইতে বড় গার্জিয়ান। খারার জন্য হয়েছে যখন একজন পুরুষে বিবাহ করে লইব, তার স্ত্রী যেই নাচন এইভাবে বিবাহিত মহিলা হলর জিম্মাদার, হাকিম, সর্দার হইলা নিজের স্বামী, নিজের স্বামী লাগিয়া জিম্মাদার, সর্দার। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি দেখলাম আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা আসিয়া তার স্বামীর শিকায়াত করলাম, স্বামীর গীবত করলাম, স্বামীর শিকায়াত করলাম। আর ওই সময় স্বামীর শিকায়াত করতে সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীর শিকায়াত করে এমনি না, আমার স্বামী বড় আমার মারামারি করেন, আমার স্বামী বড় মারেন, আমার উপরে জুলুম করেন। হইতে সময় কিতাবের মধ্যে লেখা দেন মহিলার স্বামী মারসন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহ তখন ও মহিলারে কইতা যে তুমি বদলা লওয়া, তোমার লাগে যাই যাচ্ছে, স্বামী যখন তোমারে মারছো তুমি মারতে পারবা, বদলার কথা। আয়াত নাজিল হয়ে গেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি বদলা লইতে পারতাই নাই, ও তাকি বদলা নাই, বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া, শেষ। 2 নম্বরে আয়াত আছে গিয়া আল্লাহর বান্দাগান একজন আনসারী মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়া নালিশ দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার ঘরের স্বামী আমারে থাপ্পড় মারছেন, দেখেন আমার গালের মধ্যে এখনো পর্যন্ত দাগ। রাসূলুল্লাহ ফরমাইলা, ও মা তুমি সবর করে নাও, কারণ কুরআনের আয়াত নাযিল হয়ে গেছে, স্বামী তোমারে মারছেন তার জিম্মাদার হিসাবে, তুমি সবর করে নাও, তুমি কখনো বদলা লওয়া তোমার লাগে যাইস নাই। নবীজি কত সুন্দর নসিহত করছেন, বুঝাইছেন। নবীজির মুখের ভাষা বড় সুন্দর আসলো, আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান দেখো, আবার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, তার মফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা চাই। আর রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 4টা গুণ যদি থাকে, 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে, জানিয়ে রাখবা এই মহিলা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে সময় যে কোনো দরজা প্রবেশ করতে পারবো, এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। 1 নম্বরে আতাকছে গিয়া যে মহিলা জীবনে নামাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা। 1 নম্বর, মহিলা হলে অবশ্যই নামাজ বেশি পড়ো। আমার ধারণা 190 জন মহিলা নামাজ পড়ে দিনে না, মা বোন হলে বেশি নামাজ পড়ো। পুরুষের মধ্যে 50% নামাজ পড়ো। প্রমাণ কিলা বাজারও দেখবা মাগরিবর যখন আজান হয়, আমরা প্রত্যেক মানুষ নামাজও যায় আর প্রত্যেক মানুষের খবর নাই। ও মহফিল গেলে যখন কইবা এশার আজান হয়ে গেছে, নামাজ পড়ি রইতাম, এশার আজান শোনা মাত্র আমরা অর্ধেক মহফিল থেকে বাইরে বাজারও বাড়ির যাই গিয়া। এর লাগে পুরুষের মধ্যে এখন 50% মানুষ নামাজ হইতে পারছেন না, তবে মহিলাদের মধ্যে 190 জনে নামাজ পড়ি নাই। 10 জনে প্রায় নামাজ পড়তে গাফলতি করেন। এর জন্য যে মহিলা জীবনে নামাজ পড়িবা, এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল
গেল, ভালো একটা গুণ হয়ে গেল। আল্লাহর রাসূল ফরমায়, যার জন্য আল্লাহর বান্দাগান যে মহিলা জিন্দগির মধ্যে নামাজটা সঠিক নিয়মে পড়ে নাইবা, এর লাগে আপনার মা বই নকলে জিন্দগিত বেশি বেশি করিয়া কি করেন, নামাজ পড়ন। তবে নফল নামাজ মা বই নকলে একটু বেশি পড়েন নিনা না পড়ো। আচ্ছা তাই এর জন্য বিশেষ করিয়া নফল নামাজ, ফরজ নামাজ তো পড়িতাম, আল্লাহর খাস হুকুম, কিন্তু নফল নামাজ কিছু পড়ার চেষ্টা করব বা জীবনে জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নামাজ বেশি করিয়া পড়কা, তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ 2 রাকাত পড়কা, ওযু পড়ার পরে সুন্নতর আগে ফরজের আগে পড়ার চেষ্টা বাবা করকা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বই নকলে করো নামাজ বেশি করিয়া নফল নামাজ পড়েন। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব, স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব, সংসার সুখের হয় রমণীর গনে। মহিলা যত সুন্দর হইয়া চলবা, তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে, দেখুন আলোচনার যায় 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর গায়ে খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দেগি কাটাইয়া যাইবা। আর 4 নম্বর, স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি, যদি তার হেফাজত থাকতে পারেন, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোন ক্ষেত্রে কোন কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলাপ করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রি বেলা যদি যাই গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা নেই পরিমাণ লানত করেন। হইত্রা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতাগুলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা কাটাকাটি করিয়া বা এমনিতেও যদি কোন মহিলা যদি স্বামীর তাকে করণ যদি মারেন, বিছনাটার যদি আলাদা যদি করে নেন, জানিয়া রাখবো আল্লাহর বন্দেগান সেই মহিলার হইত্রা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণে গালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করে বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বাড়া চলতা না। তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছে, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নেয় না। কিতা হুকুম করে জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জারা গিয়ে আও না তে তালাক দিলে হইবে। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছেন, একদিন একটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি লইছে, এগুলো তো মানুষ না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবুলে আবার আন্ডা না না বাড়াও দিতে পারটা না, এবার টাইট করে দিবা। খাইল বেল বড়ার আগে আই অন্য খবর আছে, যাইবা তো যাইবা গল্লাও খাইবা, আনলে তালাক দিলে বেটিন ধরে একেবারে খড়া করতে করতে ডাট করা। নমাজর লাগি নসিহত নাই, ইবাদুল লাগি নাই। ঘরের বিবির কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীর আপনি নমাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীর নমাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাই দাম। ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোন জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন হাজির হয়ে গেছে কি আপনি ক্ষমা করিয়া দিতা,
বেটিন তোর মন বাবার বাড়ি গেছন, একদিন বাজিল রই গেছন, তবে আপনারে কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা। যদি বেশি অসুবিধা বলে জলদি করে আসি যাইও। আমরার দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইয়ের মহিলা রয়ে গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না। কইবা না না রাইও না, এবার বল আর না এই সালর তলে ঢুকাইও না, বুঝতে কত কড়া শাসন। বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার। কিন্তু এমনি দেখবা কত কড়া খেনে রইতায়। এবার খানো গেছলা বাগানিত, হিনু গিয়া খারবাড়ি বাগানিত গেছলাই গিয়ে বাহর বাড়ি গিয়া অর্থাৎ তুকা আইন মাত হয়। আর হিবা 14 মাসে এলে গরের বিবিরিতলে রিডাকশন, বুঝাইছে এ তার তুকানি নাই। বিবি রিডাকশন, স্বামী বাড়ি আর গরের বিবিকে রিডাকশনের মাল লইয়া আইত রাখি। রিডাকশনে যাই দেন আড়ুয়া মানুষ, বুঝাইছে রিডাকশন মালতে পালা তাকে নেওয়া যায়। জি না, আমরা বুঝি না রিডাকশন যেটা হয় চৈত্র মাস। যে কোনো মাড়োয়ারির কাছে জানতে পারবা, বড় ধরনের কাপড় ব্যবসায়ী, জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া, থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া, কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া, 7 বছর হয়ে গেছে গিয়া, 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া, এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুঁড়ো গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি কর। এই শাড়ি মার্কেট আগে বিকিল 600 টাকা, এক কথা দিবাইলাম। এখন তারা দরিয়া দিচ্ছেন 100 টাকা করিয়া, নেও 100 পিস শাড়ি। এবারটা ফুটপাত বুঝা খালি 200 200 200 200। আমরা 600 টাকার শাড়ি 200 টাকা ভাইয়া আল্লাহ দিছে রে হইয়া আল্লাহ ভয় কান্নার ঘরে দেখবাই রঙ্গ যা, এরপরে বাইন যদি হারিয়াও যা, তে টুটা ঠিকই খাই নিছি, বুঝাইছে। ওর ওটা রিডাকশনের মালিকা বালা নাই। ওই রিডাকশনের বাজারের ডর করে চৈত্র মাস দোয়াই আল্লাহ আটি আল্লাহ না ই পরিমাণ জোর দিছেন আপনার মা বই বলে কি আল্লাহতে রিডাকশন। যার জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহ জানায় ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, পুরুষের তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও। তুমি ব্যবহারটা তোমার জিন্দেগিতে সুন্দর রাখার চেষ্টা করিও। পরে আল্লাহর বন্দেগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা। আর স্বামী কিন্তু গরস্ত্রীর আদেশ কর্তা, গরস্ত্রী মানতা। তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো, আউরি আপনি আদেশ করলে হইতো নাই। আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ। তখন কিছু পুরুষ হলে মহিলা হল নিয়ে ব্যবসা করতা। ব্যবসা করতে কিন্তু ব্যবসা করতা, দেহ ব্যবসা করতা, মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা। নাউজুবিল্লাহ। এখন কোন সময়রা কোন স্বামী আল্লাহ করতা না আশা করিয়া। তবে হিলস এরিয়াত গেলে দেখবা, বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হল দেহ ব্যবসায়ী। যে মহিলায় রাত্রি বেলা কোন ছেলে 2 জনডে 3 জনডে নিয়ে রাত্রি হাঁটার মহিলা হাজার হাজার টাকা কামার। নাউজুবিল্লাহ, আল্লাহ না করাক না। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তা হয়, জানিয়া রাখবা ইটার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচেন না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয়, এটা মানতা না, শরীয়তর বাড়া, এটা বিধানের মধ্যে না, বিলকুল হারাম। স্বামী আদেশ করতা নামাজের জন্য, পর্দার জন্য, আমার বাবারে চাইও, মারে চাইও, মা বাবার খেদমত করিও। তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি, তুমি আমার মা বাবারে কষ্ট দিও না। এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়ের মা বাবার সমতুল্য মনে করিয়া তার জীবনে সেইটা। ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া, যাদের ঘরে মা বোন গলাচন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা,
আপনি কি করেন? স্বামীর খেদমত করুন, আর আপনার শ্বশুর শাশুড়িরও খেদমত আপনি জীবনে করবা। তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য, ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যা, আলোক হয়ে যাই, মা বাবার দোয়া উপরে থাকতো না। এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে, স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না, বরকত পাইতা নাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম, হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম, হালাল রিজিক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল অবস্থায় আমরা চলতাম, হালাল ব্যবসা করতাম, হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। বাবা নবী যে ফরমান, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংস গুলা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হারামে আওলাদর ক্ষতি করে লাগি, হারামে মানুষের জীবন বরবাদ করি নাই। এখন দেখো আমি আলোচনা যাই শাহজাহান আহমদ ছাত্র। আচ্ছা যাই হোক, শাহজাহান আহমদের দিচ্ছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করব। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস। একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি খুব কইয়া দেখবা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা। রাসূলুল্লাহ ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো। যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব, আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না। এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি, আওলাদ হারামি হয়। হারাম খাইলে মানুষের ব্লাড মাংস গুলো হারাম হয়ে যায়। হারাম খানে ওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না, দিল মুর্দ হয়ে যায়, দিল নরম থাকে না, ইবাদত বন্দেগী করতে কোনো মজা পাইতা নাই। হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না। এর লাগে হারামে মানুষকে ধ্বংস করে বরবাদ করে নাই। আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল রিজিক গুলো আমরা খাইয়া যাইতাম। দয়া করে আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম। হারামে আমরা নষ্ট করেন, এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই, আমরা রিজিকটা হালাল হইতো। আওলাদ যদি হালালি বানাইতে চাই, রিজিকটা হালাল হইতো। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না, কোনো কিছু আপনি আগ বাড়িতে পারতে নাই। বাড়িতে পারবা অবৈধ ব্যবসা, হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাই লইবা, কিন্তু এটা শান্তি থাকতো না, ইবাদত আল্লাহ বসিত না। এর জন্য মূল হইয়া থাকছে কি হালাল। হালাল রিজিক বক্কর করো, হালাল রিজিকের প্রতি হালাল কমু বাক্কা, কমু করক্কা, খামাক্কা, হালালি গুণ যাইতে সময় হইয়া যাইব, হারামে গুণ দৌড়ে যাইব গিয়া। ইলাও দেখলাম বাবা, মানুষ ঠকাইয়া হারাম মানছে, হারাম ব্যবসা করছে, খাইছে, মানুষ ঠকাইয়া গরু আনছে, মানুষ ঠকাইয়া গাড়ি আনছে, আনিয়া বাড়ি টাকা পয়সা বাজার জমাইছে। জীবনে দেখলাম বাবা, কিন্তু টাকা পয়সা জীবনে হাতে রয়েছে না, তার কারণটা কিনা বলে হারাম। মানুষ ঠকাইয়া মানুষের মারিয়া টেকা বানাই লাইছন, 20 বছর গেল না, তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না। আল্লাহর বান্দাগান হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না, এটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায়, হারামে ক্ষতি করে। এর লাগি হারামে আসতে একদিন ধরব, বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখবা, হালাল রিজিক খাইতাম, হালাল অবস্থায় চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হক্কা, আল্লাহুম্মা আমিন। আর দয়া করিয়া জীবনে বাবা নামাজ খানান্তরে জীবনে সুন্দর করে আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিদা। যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব, আর যত সুন্দর করিয়া আপনি শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। এর লাগি 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহকে ওয়াস্তে সারা কি করক্কা, কায়েম করক্কা। 5 ওয়াক্তের নামাজ কায়েম করক্কা। সময় গেছে গিয়া অক্তে অক্তে নফসর লাগি জিহাদ করিয়া, লড়াই করিয়া নামাজ খানাইতে আদায় করো। আর কি যারা বয়ে তৈছেন না, বয়ে তোর চেষ্টা করেন, যারা পীর মুর্শিদ ধরি লাইছেন আর লাগতো নাই, নতুন ভাবে যারা বয়ে তৈবার খেয়াল আছে, আপনারা বয়ে তো মুজান্নির জুনাইদ সাহেব বয়ে থরাই ইজাজত প্রাপ্ত, মোস্তাক সাহেব বয়ে থরান ইজাজত প্রাপ্ত, তারপরে সেটেলমেন্টর সাহেব বয়ে থরান ইজাজত প্রাপ্ত, সারিমুলক সাহেব, আব্দুল জলিল নিজামী সাহেব, ফালন গাঠি সাহেব, আমরা আশা মরমে সাহেব,
এরা বরাক বেলির মধ্যে বিশেষ করে ইজাজত প্রাপ্ত এরা বয়ত হরাই খাবার হয়, যার জন্য বয়ত দেরি করবা না। আল্লাহ এবং আল্লাহ রসুলদের সলদি বাইতে গিয়ে সঠিক রাস্তা বাইতে গিয়া আপনি পীর ও মসজিদ ধরিয়া নিয়মিত ভাবে আপনি সবক চালানোর চেষ্টা করুক, নিয়মিত ভাবে সবক চালাইবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আপনার রিজিক ও সব কিছুর মধ্যে বরকত দিবা। তবে আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সংক্ষেপে কইলি আর যেন আল্লাহ মানুষের কোন সময় ধন দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে না দিয়াও পরীক্ষা করেন। কোন মানুষরে আল্লাহ দুশ্মন পিস লাগাইয়া পরীক্ষা করুন, বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইয়া থাকুন। এর জন্য বাবা জিন্দগির মধ্যে অভাবে দেখা দিব, এটা আল্লাহ আপনার আসমান দেখি আমার নাম লয়নি। খেয়রের দন দিয়া আল্লাহ আসমান, খেয়রের আওলাদ দিয়া আসমান, খেয়রের না দিও আসমান, খেয়রের খালি মেয়ে দিও আসমান, খেয়রের খালি ছেলে দিও আসমান। যার জন্য দয়া করিয়া জীবনে আল্লাহ আপনার আমার পরীক্ষা করতে পারেন। আমরা প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি দিয়ে পৌঁছে যাম। তবে রিজিকের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। আল্লাহর দরবারে যদি কিছু নেক আমল যদি বেশি করে করতাম পারে, যত বেশি করে নফল নামাজ পড়িবা, নফল ইবাদতের মধ্যে জড়িত থাকবা, তত বেশি আল্লাহ মানুষকে কি করার বেশিরভাগ রিজিক আতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখবা সবারে, খাস করিয়া নামাজ খানাইটা সঠিক নিয়মে পড়া, হারাম থাকি বাঁচা, হালাল রিজিক খাইবার আমদারে আল্লাহ তৌফিক দুঃখ সবে বক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।